স্বাগতম সবাইকে। আমি রাজু শিকদার, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বিষয় প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66661, পর্ব ষষ্ঠ। আলোচ্য বিষয় সফটওয়্যার ডিজাইন, বেসিক অ্যানালাইসিস এবং ডিজাইন টুল। সফটওয়্যার ডিজাইন এমন একটি প্রক্রিয়া যা ব্যবহারকারীর প্রয়োজনীয়তাগুলিকে কিছু উপযুক্ত আকারে রূপান্তরিত করে, যা প্রোগ্রামকে সফটওয়্যার কোডিং এবং বাস্তবায়নে সহায়তা করে। সফটওয়্যার ডিজাইন লেভেল। সফটওয়্যার ডিজাইন লেভেল তিনটি স্তরে রয়েছে। একটা হলো আর্কিটেকচার ডিজাইন, একটা হায়ার লেভেল ডিজাইন, আর একটা ডিটেল ডিজাইন। প্রথমে দেখি আর্কিটেকচার ডিজাইন। আর্কিটেকচার ডিজাইন হলো সিস্টেমের সর্বোচ্চ পর্যায়ের সংস্করণ। এটি সফটওয়্যারটিকে এমন একটি সিস্টেম হিসেবে চিহ্নিত করে যেখানে কম্পোনেন্টগুলো একে অপরের সাথে ইন্টারেক্ট করে। এই স্তরে ডিজাইনাররা প্রস্তাবিত সমাধান ডোমেনে ধারণা পান। হাই লেভেল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইনে একক সত্তা, একাধিক উপাদান ধারণাটি কম বিমূর্ত উপসিস্টেম এবং মডিউলে ভেঙে ফেলে এবং একে অপরের সাথে তাদের মিথস্ক্রিয়া চিত্রিত করে। ডিটেল ডিজাইন পূর্ববর্তী দুইটি ডিজাইনের সিস্টেম এবং উপসিস্টেম হিসেবে যা দেখা হয় তা বাস্তবায়ন অংশের সাথে ডিটেল ডিজাইন কাজ করে। মডুলাইজেশন একটি সফটওয়্যার সিস্টেমকে একাধিক স্বতন্ত্র মডিউলগুলোতে বিভক্ত করার একটি কৌশল, যা প্রত্যাশিতভাবে স্বাধীনভাবে কার্য সম্পাদন করতে সক্ষম হবে। কনকারেন্সি সফটওয়্যার ডিজাইনে সফটওয়্যারকে একাধিক স্বতন্ত্র ইউনিটে বা মডিউল হিসেবে বিভক্ত করে এবং সমান্তরালে এগুলোকে কার্য সম্পাদন করতে দেয়। কাপলিং এমন একটি পরিমাপ যা কোনো প্রোগ্রামের মডিউলগুলির মধ্যে আন্তঃনির্ভরতার মাত্রাকে সংজ্ঞায়িত করে। 5 ধরনের কাপলিং দেখা যায়। একটা কন্টেন্ট কাপলিং, কমন কাপলিং, কন্ট্রোল কাপলিং, স্ট্যাম্প কাপলিং, ডাটা কাপলিং। কোহেশন এটি এমন একটি পরিমাপ যা মডিউলের উপাদানগুলির মধ্যে আন্তঃনির্ভরতার ডিগ্রিকে সংজ্ঞা দেয়। সংঘবদ্ধ যত বেশি প্রোগ্রাম ডিজাইন তত ভালো হয়। কোহেশন 7 ধরনের কোহেশন রয়েছে। এক, কাকতালীয় কোহেশন, লজিক্যাল কোহেশন, সময়গত কোহেশন, প্রথাগত কোহেশন, কমিউনিকেশনাল কোহেশন, সিকোয়েন্সিয়াল কোহেশন। 7, ফাংশনাল কোহেশন। এখন দেখি ডিজাইন ভেরিফিকেশন যে কোনো পণ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। ডিজাইন ভেরিফিকেশনের কিছু মডেল রয়েছে। একটা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একটা ডেমো তৈরি করে একজন ব্যবহারকারীকে ব্যবহার করতে দেয় এবং সে টেস্টের রিপোর্টগুলো লিপিবদ্ধ করে পরবর্তীতে জানিয়ে যায়। ইন্সপেকশন হলো ফিজিক্যালি একটা সিস্টেম ফিজিক্যালি কীরকম হবে দেখতে, ভিউটা দেখতে কীরকম, কন্টেন্টগুলো কীরকম হবে তা ইন্সপেকশন করে। অ্যানালাইসিস বলতে এটা একটা সিস্টেমকে বিশ্লেষণ করবে, এটা দেখতে কীরকম, কয়টি কন্টেন্ট থাকবে, কি থাকবে, এবং সিমিলারিটি আরেকটা মডিউল। সিমিলারিটির ক্ষেত্রে কী করবে, প্রত্যেকটা কন্টেন্ট সিমিলারিটি কী আছে এটা চেক করবে। এবং টেস্টিং সবচেয়ে ব্যয়বহুল মডিউল, সিস্টেমকে টেস্ট করে দেখে। এরপর আসে ডাটা ফ্লো ডায়াগ্রাম। কোনো ইনফরমেশন সিস্টেমের ডাটা প্রবাহের গ্রাফিক্যাল উপস্থাপন হলো ডাটা ফ্লো ডায়াগ্রাম। 2 ধরনের ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে। একটা হলো লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম, একটা হলো ফিজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম। লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম হলো এটা সিস্টেমে ডাটা প্রবাহের উপর মনোনিবেশ করে। যেমন ব্যাংকিং সফটওয়্যারে যেভাবে তথ্যগুলি ভিন্ন সত্তার মধ্যে চলাচল করে তা লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম সিস্টেম উদাহরণ।
ফিজিক্যাল ফ্লো ডায়াগ্রাম হলো এটি দেখায় কিভাবে সিস্টেমের ডাটা প্রয়োগ করা হয়। এটি প্রয়োগের দিক থেকে অনেক বেশি সংশ্লিষ্ট এবং বিস্তারিতভাবে বিস্তারিত বর্ণনা দেয়া থাকে। এখন দেখি ডাটা ডিএফডির কম্পোনেন্টগুলো আছে এন্টিটি, প্রসেস, ডাটা স্টোর, ডাটা ফ্লো ডায়াগ্রাম। এন্টিটি হলো বিভিন্ন সত্তা বা এন্টিটিগুলো তথ্যের ইনপুট বা এবং আউটপুট হিসেবে প্রকাশ করে, যা আয়তক্ষেত্র সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। প্রসেস তথ্যের উপর পদক্ষেপ ও কার্যক্রমের ডাটা ফ্লো ডায়াগ্রামের বৃত্ত বা গোলাকার কোন বিশিষ্ট চতুর্থাকার প্রকাশ করা হয়। ডাটা স্টোর ডাটা স্টোরের সিম্বল হলো দেখতে ঠিক এরকম রেক্ট্যাঙ্গেল, এক পাশ ওপেন। আর ডাটা ফ্লো হলো অ্যারোর মাধ্যমে প্রকাশ করা হয়। এখন দেখি স্ট্রাকচার চার্ট ডাটা ফ্লো ডায়াগ্রাম থেকে প্রাপ্ত একটি চার্ট। এটি ডিএফডির চেয়ে সিস্টেমকে আরও বিশদভাবে উপস্থাপন করে। এটি সম্পূর্ণ সিস্টেমকে সর্বনিম্ন কার্যকরী মডিউলে ভাগ করে দেয় এবং সিস্টেমের প্রতিটি মডিউলের ফাংশন এবং উপফাংশনকে ডিএফডির চেয়ে আরও বিশদ বর্ণনা করে। স্ট্রাকচার চার্টের নির্মাণে ব্যবহৃত কিছু প্রতীক আছে। এগুলো প্রথমে হলো মডিউল। এটি প্রক্রিয়া বা সাব প্রোটেইন বা কার্যকে উপস্থাপন করে। এটি কন্ট্রোল মডিউলে একাধিক সাব মডিউলকে নিয়ন্ত্রণ করে। আবার এখানে একটা আছে লাইব্রেরি মডিউল পুনরায় ব্যবহার করার ব্যবস্থা থাকে। এরপর আসে কন্ডিশন প্রকাশ করে মডিউলের লাস্টের দিকে ডায়মন্ড আকৃতি সিম্বল দ্বারা। এটি নির্দেশ করে কন্ট্রোল মডিউলের কিছু সত্যের ভিত্তিতে সাবরুটিনগুলোর মধ্যে যে কোনো কোনটি নির্বাচন করবে ওইটি প্রকাশ করে। এবং জ্যাম মডিউলের ভেতরে একটা তীরচিহ্ন দ্বারা কন্ট্রোলের সাব মডিউলের মাঝখানে নির্দেশিত হতে এটি ব্যবহার করা হয়। এখন লুপটা প্রকাশ করে কি একটি বাঁকানো অ্যারো সিম্বল দ্বারা। এটি দ্বারা প্রকাশ করে এই মডিউলকে পুনরায় কাজ সম্পন্ন হবে চক্র আকারে। এরপর আছে ডাটা ফ্লো এবং কন্ট্রোল ফ্লো। ডাটা ফ্লোর সিম্বল প্রকাশ করে অ্যারো সিম্বল লাস্টের দিকে খালি বৃত্ত দ্বারা অ্যারো সিম্বলের অপর প্রান্তে। আর কন্ট্রোল ফ্লো এর সিম্বল হলো অ্যারো সিম্বল লাস্টে ফিল আপ বৃত্ত। এটার পার্থক্য এখানে দেখা যাচ্ছে। হিপো ডায়াগ্রাম পূর্ণ নাম হলো হায়ারার্কিক্যাল ইনপুট। হায়ারার্কিক্যাল হায়ারার্কিক্যাল, আই এ ইনপুট, পি তে প্রসেস, ও তে আউটপুট, হিপো ডায়াগ্রাম। হিপো ডায়াগ্রাম সিস্টেমের বিশ্লেষণ ও ডকুমেন্টেশনের দুইটি সুসংগঠিত পদ্ধতি। এটি মূলত 1970 সালে IBM এই মডেলটি উদ্ভাবন করে। হিপো ডায়াগ্রাম সিস্টেমের মডেলগুলোকে যেমন এখানে অনলাইন সেলস অথেন্টিকেশন, ইনভেন্টরি চেক, পেমেন্ট প্রসেস, ডিসপ্যাচার আইটেম এই মডিউলগুলোকে ক্রমানুসারে বিশ্লেষণ করে। বিশ্লেষকরা সিস্টেমের ফাংশনের উচ্চ মানের পর্যবেক্ষণের জন্য হিপো ডায়াগ্রাম ব্যবহার করে। এটি ফাংশনের স্তর বিন্যাসগত পদ্ধতিতে সাব ফাংশনে যেমন এখানে সাব ফাংশন বা সাব মডিউলে বিভক্ত করে। এটি সিস্টেম কর্তৃক ফাংশনগুলোকে প্রকাশ করে থাকে। এরপর আসে সিডোকোডটি প্রোগ্রামিং এর ভাষার কাছাকাছি লেখা হয়। এটি মন্তব্য এবং বিশ্লেষণের পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচিত হতে পারে। এখানে একটা সিডোকোড দেওয়া আছে, যেমন এটা সংখ্যা কোনটা সংখ্যা বড় এটা বের করবে। এখানে একটা ভ্যালু, একটা ভেরিয়েবল মান
সেট করবে এবং এর মান সেট করবে, বি এর মানও সেট করবে, ইনিশিয়াল করবে, আই এর মান 0 ইনিশিয়াল করবে। এখানে একটা ফর লুপ আছে, আই এর মান 0, আই এর মান n পর্যন্ত যাবে আর এক করে ইনক্রিমেন্ট হবে। এর ভেতরে ইফ গ্রেটার দেন বি এর সাথে কম্পেয়ার হবে, যদি বড় হয় বি ইনক্রিজ হবে, এর মাধ্যমে প্রিন্ট হবে বি। যদি ইলস হয় তাহলে বি গ্রেটার দেন এ, তখন বি ইনক্রিজ হবে এ, বি এর দ্বারা প্রিন্ট হবে এ। ডিসিশন টেবল সংঘবদ্ধ উপায়ে কন্ডিশন ও সম্পন্ন করার জন্য একটি কার্যকরী প্রকাশ। সংশোধন ও ভুল এড়ানোর জন্য এটি শক্তিশালী টুলস। এতে 4টি মৌলিক নিয়ম রয়েছে, যেমন সম্ভাব্য সব কন্ডিশন খুঁজে বের করা, সব কন্ডিশনের জন্য অ্যাকশন খুঁজে বের করা, সম্ভাব্য সর্বাধিক নিয়ম তৈরি করা, প্রত্যেক নিয়মের জন্য অ্যাকশন খুঁজে বের করা। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। কারণ আমরা সবাই নেট ব্যবহার করি, নেটের ক্ষেত্রে কন্ডিশন কী কী করতে পারে, স্লো কানেকশন হতে পারে, পিং ওয়ার্কের পিং করতে পারে, ওপেন ওয়েবসাইট হতে পারে। এখানে কী কী হতে পারে, মূলত কাজ হতে পারে ইএস নোর মাধ্যমে। আর অ্যাকশন হতে পারে স্যাক নেটওয়ার্ক কেবল, স্যাক ইন্টারনেট রাউটার, রেজিস্টার ওয়েব ব্রাউজার, কন্টেন্ট সার্ভিস প্রোভাইডার, ডোন্ট অ্যাকশনও হতে পারে, কোনো কাজও নাও হতে পারে। যেমন প্রথমটার ক্ষেত্রে স্লো কানেকশন, নো দেওয়া আছে, পিং এ নো, শুধু ওয়েবসাইটটা ওপেন হলো। তাহলে কি কি এখানে অ্যাকশন কি কি করতে পারে, আমার কেবল কানেকশন ঠিক আছে কিনা দেখতে হতে পারে, এবং ইন্টারনেট রাউটার ঠিক আছে কিনা ওটা দেখতে পারে, এবং দ্বিতীয় চেকের ক্ষেত্রে স্লো কানেকশন দেখাচ্ছে, পিং দেখাচ্ছে, ওয়েবসাইটও ওপেন হচ্ছে না। এই অ্যাকশনটা যদি হয় তখন কি করতে হবে, তখন সার্ভিস প্রোভাইডারের কাছে কন্ট্যাক্ট করতে হবে। এবং তৃতীয় অ্যাকশন কন্ডিশন আমরা কি দেখি, স্লো কানেকশন আছে, আবার পিং হচ্ছে, ওপেন সাইটও ওপেন হচ্ছে, তখন আমাদের অ্যাকশন কী কাজ করতে হবে, তখন সার্ভিস প্রোভাইডারের কাছে যোগাযোগ করতে হবে। তাও চতুর্থ হলো, যদি স্লো কানেকশন নো হয়, যদি স্লো কানেকশন দেখায়, পিং হয়, ওপেন ওয়েবসাইট, তখনও সার্ভিস প্রোভাইডারের কাছে যোগাযোগ করতে হবে। এভাবে সম্ভাব্য যতগুলো কন্ডিশন আছে ওইটা চেক করব, এবং সব কন্ডিশনের জন্য সম্ভাব্য সবগুলো ওয়ার্ক বা অ্যাকশন চেক করে যেতে হবে। এরপরে আছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেলের মধ্যে দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ দেখায়। এন্টিটি বলতে এতে বাস্তব ক্ষেত্রে সবগুলো ডাটা, বাস্তব ক্ষেত্রে সবগুলো ডাটা যেগুলো অস্তিত্ব আছে এগুলো হলো এন্টিটি। প্রত্যেকটা এন্টিটির যেই বিশ্লেষণগুলো থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকে, ওগুলো হলো অ্যাট্রিবিউট। এন্টিটি হিসেবে আমরা ধরতে পারি, একটা এক্সাম্পল হিসাবে, জাস্ট স্টুডেন্টের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, তার নাম থাকতে পারে, রোল থাকতে পারে, রেজিস্ট্রেশন থাকতে পারে। এবং এখন দেখি এন্টিটি রিলেশনশিপ মডেল কীরকম হতে পারে। 1 to 1 হতে পারে, 1 to many হতে পারে, মেনি টু ওয়ান হতে পারে, এবং মেনি হতে পারে। এগুলো বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, এগুলো পরিচিত সেজন্য। এরপর আছে ডাটা ডিকশনারি। সফটওয়্যার ডিজাইন ও প্রয়োগ করার সময় ডাটা অভিধানের মাধ্যমে ডাটা উল্লেখ করা হয়। ডাটা ডিকশনারি কতগুলো কন্টেন্ট আছে, ডাটা ফ্লো, ডাটা স্ট্রাকচার, ডাটা এলিমেন্ট, ডাটা স্টোর, ডাটা প্রসেসিং। ধন্যবাদ এতক্ষণ সাথে